নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে টি-20 ফাইনালে মোকাবেলা করবে ভারত এবং নিউজিল্যান্ড, এবং ভারতই একমাত্র দল যারা কিনা 4 বার বিশ্বকাপে ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করেছে, এবং ভারত 2 বার কিন্তু টি-20 বিশ্বকাপ নিজেদের নামে করেছে। অন্যদিকে নিউজিল্যান্ডের প্রাপ্তির ভাণ্ডার কিন্তু এখনও অবধি শূন্য, তারা একবারও টি-20 বিশ্বকাপ জিততে পারেনি। ওই দিক থেকে দেখতে গেলে ভারত টি-20 বিশ্বকাপে সবচেয়ে সাকসেসফুল টিম, কারণ তারা 4 বার ফাইনালের জন্য কোয়ালিফাই করেছে এবং 2 বার কিন্তু টাইটেল তারা জিতে নিয়েছে। এবার ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে যদি আমরা টি-20 ক্রিকেটে হেড টু হেড কম্প্যারিজন করি, তাহলে চিত্রটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি। এখনও অবধি ভারত এবং নিউজিল্যান্ড টি-20 ক্রিকেটে 30 বার পরস্পরের মোকাবেলা করেছে, যেখানে নিউজিল্যান্ড জিতেছে 11 বার এবং ভারত জিতেছে 18 বার, এবং একটি ম্যাচ টাই হয়েছে। অর্থাৎ হেড টু হেড দেখতে গেলে কিন্তু ভারত নিউজিল্যান্ডের থেকে অনেকটা এগিয়ে আছে। এবার টি-20 বিশ্বকাপের সিনারিওটা যদি দেখি, এখনও অবধি বিশ্বকাপের মঞ্চে ভারত এবং নিউজিল্যান্ড মোট 3 বার মোকাবেলা করেছে, এবং এই 3টি ম্যাচেই কিন্তু নিউজিল্যান্ড ভারতকে হারিয়েছে। অর্থাৎ টি-20 বিশ্বকাপের মঞ্চে 3-0 কিন্তু এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ড একটু অ্যাডভান্টেজ নিয়ে শুরু করবে। এবার যদি দেখি যেই গ্রাউন্ডটিতে, অর্থাৎ নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেই গ্রাউন্ডটি ভারতের জন্য কতটা লাকি। এখন অবধি এই মাঠটাতে ভারত এখন অবধি 10টি টি-20 ম্যাচ খেলেছে, এবং তার মধ্যে 7টিতে জিতেছে ভারত এবং 3টিতে কিন্তু তারা হেরেছে। অর্থাৎ এই মাঠটিতে ভারতের জয়ের পরিমাণ 70%। এবং এই নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামেই ভারত এবং নিউজিল্যান্ড একবার মোকাবেলা করেছে, এবং সেই ম্যাচে ভারত কিন্তু নিউজিল্যান্ডকে 168 রানের বিশাল মার্জিনে হারিয়েছিল। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে শুরু করবে ভারত। এবার যদি আমরা সেমিফাইনাল ম্যাচ দুটোকে দেখি, ভারত ইংল্যান্ডকে হারিয়েছিল, এবং নিউজিল্যান্ড কিন্তু ইনফর্ম, যে যাদেরকে এই টি-20 বিশ্বকাপের হট ফেভারিট ধরা হচ্ছিল, তাদেরকে টিম সাইফার্ড এবং ফিন অ্যালেনের বিধ্বংসী ব্যাটিংয়ে উপর ভর করে যেভাবে কম্প্রিহেন্সিভলি ইনফর্ম সাউথ আফ্রিকান টিমকে নিউজিল্যান্ড হারিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু আগামীকালের ফাইনালের জন্য আমি বলবো যে নিউজিল্যান্ড কিন্তু ফেভারিট হিসাবে বিশ্বকাপের ফাইনালে খেলতে নামবে। এখন দেখা যাক কি হয়। ধন্যবাদ।